হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল একাদশতম সারা বাংলা হ্যান্ডিক্যাপ দাবা প্রতিযোগিতা। সারা বাংলা থেকে অন্ধ, মুখ ও বধির মিলিয়ে প্রায় 90 জন প্রতিযোগী এবারেতে অংশ নেয়। প্রতিযোগিতার শেষে 3 সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, দেবজিৎ সাহা, সংস্থার সহসভাপতি অনেক ধর, সভাপতি বাবুতাই ঘোষ, সম্পাদক সুমন্ত ঘোষের উপস্থিতিতে ও তাদের হাত দিয়ে সার্টিফিকেট, মেমেন্টো ও অর্থ সাহায্য দিয়ে সফল প্রতিযোগীদের উৎসাহিত করা হয়। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। 11তম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্ট, 90 জন পার্টিসিপেন্ট ছিল। ব্লাইন্ড অ্যান্ড ডেফ দুই পক্ষ থেকেই ছিল, সারা বাংলার থেকে। কষ্ট করে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলছি। সভাপতি হিসেবে একটা কথাই বলবো, পাশে দেবজিৎ, কাছের বন্ধুকে পেয়েছি, অনেককে তো ছোটবেলার থেকে একসাথে পেয়েছি। সৈকত মিত্র, আমাদের অভিভাবক দেবাশিস কুমার, অভিভাবক কার্তিক বন্দ্যোপাধ্যায়, সবাইয়ের প্রচেষ্টা, সুমন্ত ঘোষ, সবাইকে, আরও যারা অনেকে সামনে নেই, যারা পিছন থেকে অনেকেই আছে যারা প্রচুর কাজ করে কিন্তু তাদের নাম আমরা অনেক সময় বলতে পারি না বা বলতে ভুলে যাই, তাদের কাছেও কৃতজ্ঞ। এই গুটি গুটি পায়ে পায়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে 14 বছরের অফিসিয়ালি চালাচ্ছে। এটা একটা বিরাট প্রয়াস। এটা মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা কঠিন কাজ। তো আমাদের মতো মানুষ একটু ক্ষুদ্র, মানে এগুলো ক্ষুদ্র কন্ট্রিবিউশন যে আমরা এসছি, এখানে ছিলাম। বাট আমি চাইবো যে আরও এখানকার লোক, সারা পৃথিবীর লোক যেখানেই আছেন, সবাই সব জায়গায় যেখানে এই ধরনের উদ্যোগকে সাহায্য করবেন, এটাই কামনা করি। আর এখানে যারা স্পেশালি ব্লেস চাই তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আজকে যে 11th অল বেঙ্গল চেস টুর্নামেন্ট হলো, এটা তো ভাবতেই পারি না, মানে এরা কিভাবে চেস খেলছে, আবার ন্যাশনাল লেভেলে যাচ্ছে। তো সত্যি এটা এদের এক্সট্রা পাওয়ার না থাকলে এটা পসিবল নয়। এক্সট্রা ইনস্টিংক্ট এদের আছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ জানাই। দাবা খেলা পৃথিবীর মধ্যে অত্যন্ত কঠিনতম খেলার মধ্যে একটা, যেটা আমাদের ভীষণভাবে মস্তিষ্ককে উর্বরতা দেয়, বা যাদের উর্বর মস্তিষ্ক, যাদের ব্রেসেলস আছে, তারাই একমাত্র দাবা খেলাটায় একটা জায়গায় পৌঁছতে পারে। সেখানে বিশেষ সক্ষমতা সত্ত্বেও তাদের অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক রকম ভাবনা চিন্তা, পৃথিবী দেখা না দেখা, শোনা না শোনার মধ্যে দিয়ে তারা সারা জীবন কাটানোর পরেও এরকম একটা কঠিন দাবা খেলা তারা কি করে যে এত উৎকৃষ্ট মানের খেলতে পারে, এবং তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই সাধুবাদ। এটা একটা বিশেষ একটা ক্ষমতা, কাজেই তাদেরকে কখনোই বলা যায় না যে বিশেষভাবে অক্ষম। আমি মনে করি তারা বিশেষভাবে সক্ষম, এবং তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। যেভাবে সৌরভরা, ওর ভাইয়েরা দাঁড়িয়েছে, সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে তাদের পাশে মানুষ থাকুক। আমাদের ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী যতটুকু পারবো নিশ্চয়ই দাঁড়াবো, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে এসে দাঁড়িয়েছে। যে মানুষদেরকে উদ্দেশ্য করে করা, যারা কোনো রকমভাবে হ্যান্ডিক্যাপড বা যারা স্পেশালি আমি বলতে চাই যে স্পেশালি ব্লেসড, কারণ তাদের কারুর, আমরাও কোনোদিন পারফেক্ট না, কেউই পারফেক্ট না। হ্যাঁ, ঈশ্বর যখন একটা জিনিস দেয় না তখন আরও অনেক জিনিস দিয়ে পাঠায়। তো তাদেরকে একসাথে ফিল করানো যে তারা আমাদের মতো কি আমাদের চেয়ে বেশি এবল, তার জন্যই এই ইভেন্টগুলো করা, এবং তাদের পাশে সাহায্যর একটা হাত বাড়িয়ে দেওয়া তাদের সাথে, কারণ আমরা একই সমাজে কোএক্সিস্ট করি। তাই এই ইভেন্টগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে সেটা। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যেভাবে আমাদের প্রচার করেন, যেভাবে আপনারা আশীর্বাদ দেন, আমাদের আরও লোকেদেরকে আমাদের একই একটা ছাতার তলায় আসতে আমাদের অনেক সাহায্য করে। কারণ এটা তো একটা বড় প্রয়োগ, এবং মানুষের যদি আমরা সাহায্য না পাই, আমরা এই জিনিসটাকে বড় করতে পারবো না। তাই আপনাদেরকে, যারা দর্শক, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আমাদের হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংস্থাটা আছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান, যে যেমনভাবে পারবেন আমাদের পাশে আসবেন, যাতে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।